কাছাড়ের বরখলার দুর্গম দূরবীন টিলায় রবিবারে উদ্ধার হয় শিলচরের নতুন কাঞ্চনপুরের বাসিন্দা উৎপল দাসের মৃতদেহ। প্রাথমিকভাবে অজ্ঞাত পরিচয় থাকলেও পরে তার পরিচয় নিশ্চিত হলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হত যুবকের পিতা বিমল দাস অভিযোগ করেন, রবিবার সকালে বন্ধু প্রীতম দাসের ফোন পেয়ে উৎপল উদারবন্দের রাজবাড়িতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর রাত পর্যন্ত না ফেরায় ও ফোন বন্ধ থাকায় সন্দেহ দানা বাঁধে। পরদিন সোমবার উৎপলের মৃতদেহ উদ্ধারের খবর মিলে। বিমল দাস এই মৃত্যুকে পরিকল্পিত খুন বলে দাবি করে। সোমবার রাতে বরখেলা থানায় প্রীতম দাস, যাদব দাস ও মাধব দাস নামে 3 বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। 10টার সময় ঘর থেকে বের হয়ে বিকাল অবধি ঘরে না ফেরায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। তারপর খবর পাই যে ডুবরি টিলা বলে একটা জায়গা, বরকলা থানা টিলা একটা জায়গা, বরকলা থানার অন্তর্গত, সেই জায়গায় তার মৃতদেহ পাওয়া যায়। আমরা সেই ঘটনায় আজকে এজাহার দাখিল করি আর সেই তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করার তার জেলা প্রশাসনের কাছে দাবি জানাই। ছেলেটার নাম উৎপল দাস, পিতা বিমল দাস, ঠিকানা নতুন কাঞ্চনপুর। কিভাবে ছেলেটা এখানে আইলো বা কি রকম ঘটনা, এটার জন্য একটা উপযুক্ত তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়। তার জন্য প্রশাসনের কাছে একটাই দাবি আমাদের। গতকাল দিন 10টার সময় আমার কইছে আমার বাচ্চা, বাবু আমি এর থেকে আইয়া রাজবাড়ি থেকে। আমি কই হয়তো দিনদিকে গেছি না, আমিও গেছি না, তুই খুঁজে থেকে গিয়া লাভ নাই, যাওয়া বাদ দে। এখন না যে আমি আজ দিন থেকে খাস কাম করি না, এখন অবসর আছে, আমি যাই গা রাজবাড়ি। রাজবাড়ি যাইমু আমি হয়তো টেকলা কই যাইবে গাড়ি লিয়া না বাইক, আমিও যাবো আর প্রীতম যাইব। যা আই বেলা যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর নাই। বেকার 2-3টার সময় আমরা ফোন করতেছি, ফোন করি মোবাইল সুইচ অফ। আর যে সময় 2-4টার সময় ফোন করছি বা 1টার সময় ফোন করতে, এই সময় মোবাইল রিং করে, মোবাইল তুলে না। সারা রাত গেল, আমরা কোনো ফোন নাই 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 ওই বৃষ্টিকাল সকাল অব্দি প্রীতম রে যে আমার লোক গেছিল বাচ্চাটারে ফোন করলাম সকাল 3টার সময়।